কিভাবে বলে যে তারা পিতা ইব্রাহিমের ধর্ম পালন করছে? তারা বাড়ি বাড়ি ঘুরছে আর বলে বেড়াচ্ছে, ও আল্লাহ, তোমার পথে এসেছি। তোমার কোনো শরিক নেই, কিন্তু তুমি যখন তাদের সাথে মিশবে দেখবে যে এগুলো সব মিথ্যে। তারা কাফেলাদের দেরি হচ্ছে, তারা কেন দেরি করল? মনে হচ্ছে তিনি ওদের সাথেই আছেন। যাও সামন, মক্কার কাফেলাদের জন্য অপেক্ষা করো। এই সময়টাই তারা বুশরায় আসে। তাদের কাছে আমার জরুরি দরকার আছে, আর সেটা খুব জরুরি দরকার। আমি সেটা খুঁজে বের করতে চাই। তুমি পশ্চিম দিকের দরজায় গিয়ে ওদের জন্য অপেক্ষা করো। শহরে পৌঁছানো মাত্রই আমার কাছে এসে তুমি জানাবে। আমার সেই খবরটা লাগবে সামন। আমি কোনোভাবেই আর অপেক্ষা করতে পারছি না। যাও সামন, যাও। এখনই যাচ্ছি আব্বা। একটু থামো। আমরা মক্কা থেকে প্রায় 1 মাস ভ্রমণ করছি সিরিয়ার উদ্দেশ্যে। বুশরা গিয়ে এখনো এখান থেকে অনেক দূরে। আর বেশি দূরে না, আর একটু সফর করতে হবে। এই ভূমিগুলোতে রোমানদের রাজত্ব। ওগুলো নাজরানের খ্রিস্টানদের। এখানে কেউ মূর্তি পূজা করে না। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে ইবনে হুয়াইরিস। ভবিষ্যৎ ছাড়া তো এই জগতে কেউ নেই। আমি একটা কথা বলতে চাই। বলো ইবনে হুয়াইরিস। কাফেলাতে একটা ছোট্ট বালক আমাদের সাথে মক্কা থেকে এসেছে, যার বয়স এখনো 13 হয়নি। তাকে কিছু নিয়ে সামান্য বিরক্ত অথবা কোনো অভিযোগও করতে দেখিনি আবু তালিব। ও আব্দুল মুত্তালিবের নাতি। আরো অবাক করা ব্যাপার, তার সুন্দর ও বিনয়ী আচরণ, সাথে সাহস আর কোমলতা। তুমি তাকে উটগুলোর দেখাশোনা করতে বললে, আর মুহাম্মদ বড়দের মতো সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আমি তাকে একটা অপ্রয়োজনীয় কথাও বলতে দেখিনি। এই বয়সে সে অনেক দক্ষ, পরিশ্রমী আর বিচক্ষণ। মুহাম্মদ আসলেই অসাধারণ। তুমি কি ভবিষ্যৎ বলতে পারো আল হুয়াইরিস? মোটেও না। আমি লাহাব গোত্রের কেউ না, আর রাজদাস নোয়া থেকেও আসিনি। আমি খুব গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করেছি। একটা নির্জনতা তাকে সবসময় ঘিরে রাখে। চিন্তায়, চেতনায় সে খুব ধীর স্থির। একটা বিশুদ্ধ মন আছে তার। এই বয়সেও তার আচরণ বিজ্ঞ লোকদের মতো। তাকে নিয়ে আমি অনেক আশাবাদী। তুমি ঠিকই বলেছো ইবনে হুয়াইরিস। আমাদের পুত্র মুহাম্মদ বরকতময় শিশু, তাকে আমরা কখনোই ভুল কিছু করতে দেখিনি। আর সবকিছুর উপরে সে একজন সৎ বালক। ঠিক, এ কারণে আমরা তাকে মুহাম্মদ আল আমিন ডাকি। মুহাম্মাদি হয়ে উঠবে যোগ্য উত্তরাধিকারী। রাব্বিল কাবা রহমত দান করুক। نور النبوة رونق ومن الخليل وهديه سيما يوم يتيه على الزمان صباحه ومساؤه بمحمد শুনছেন উম্মে তালিব? কি হয়েছে বারাকা? কোথায় যাচ্ছ তুমি? আমি আজিয়াত পাহাড়ে যাচ্ছি। আজিয়াত পাহাড়ে? সেখানে গিয়ে কি করবে তুমি? সফরকারীদের জন্য অপেক্ষা করব উম্মে তালিব। মুহাম্মদকে খুব মনে পড়ছে? সব সময় তার কথা মনে পড়ে। আমি ওর কাছে ওর মায়ের মতো। ওকে সেবা যত্ন করেছি। আমার চোখের সামনে ও বড় হয়েছে। কাবার রবের কসম, ওকে দেখার জন্য আমি অস্থির হয়ে আছি। এসো, শান্ত হয়ে বসো। কাফেলাদের ফেরার সময় তো এখনো হয়নি। আমি জানি উম্মে তালিব, কিন্তু আমি সেখানে যেতে চাচ্ছি। যেতে দিন আমায়। শোনো বারাকা, মুহাম্মদ তার চাচার সাথে আশ্রমে গিয়েছে। আল্লাহর শপথ, আমারও তাকে অনেক মনে পড়ছে। কিন্তু কি আর করার আছে, ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া। সত্যি কথা, তবু আমি আজিয়াত পাহাড়ে যেতে চাই। সত্যি অবাক হচ্ছি, কি করবে তুমি ওখানে গিয়ে? আমি সেখানে সিরিয়ার দিকে তাকিয়ে থাকবো। হয়তো ওদিক থেকে আমি মোহাম্মদের সুঘ্রাণ পাবো। তুমি খুবই কোমল হৃদয়ের বারাকা। রহমত বর্ষিত হোক তোমার উপর। তুমি যাও। জগত ও স্বর্গের হে ঈশ্বর, কি হচ্ছে সব? একটা বড় মেঘ এই গ্রীষ্মকালে, ঘন মেঘের একটা কুণ্ডলী একাকী ধীরে ধীরে আকাশে উড়ে বেড়াচ্ছে। সন্ন্যাসী সামুন কোথায়? সন্ন্যাসী সামুন, ও সামুন, তাড়াতাড়ি এসো। আব্বাজান, বাবা সামুন,
আমি দেখেছি যে মক্কার একদল কাফেলা এখানে পৌঁছে গেছে। আমার ভবিষ্যৎবাণী সত্যি কিনা দেখে এসো। যদি আমি ওই কাফেলা দলকে দেখতে পাই তাহলে কি করব? যদি এটাই সেই কাফেলা হয় আমাকে এসে খবর দেবে। ওই মক্কার বণিকদের সাথে হিসাব মেলাতে হবে। যাও সামন, এখনই যাও সামন। ঠিক আছে আব্বাজান। কি ভয়ঙ্কর সত্য, এটাই প্রকাশিত হবে। তাহলে কি এই সেই নবী যার জন্য আমরা অপেক্ষা করে আছি? মক্কার কাফেলারা, হে কুরাইশের বণিকগণ, বুশরাই সর্বশেষ নগরী যেখানে রোমানরা আমাদেরকে বাণিজ্য করতে ঢুকতে দিবে। শহরের সীমানার বাইরে পৌঁছলেই তাদের রক্ষীরা আমাদের উট থামাবে। কর নিলেও উট সহ ঢুকতে দিবে না। তাহলে কেউ সীমানার ভেতরে যেতে চাইলে তাকে কি করতে হবে? হেঁটে ঢুকতে হবে, কোনো ঘোড়া অথবা অস্ত্র নিয়ে ঢুকতে দিবে না। যদি রোমানরা আমাদের উপর খেপে যায় তাহলে আর কখনো আমাদেরকে সিরিয়ায় প্রবেশ করতে দিবে না। আর এই নিয়ম আমাদের মানতে হবে। আমাদের কোনোভাবেই সিরিয়ার সফরটা বন্ধ হতে দেওয়া যাবে না। আমার উপরে ভরসা রাখুন। স্বাগতম আরবীয় ভাই। কুরাইশদের কাফেলা কি পৌঁছে গেছে? হ্যাঁ, আমি সেই কুরাইশ কাফেলারই বণিক। বলতে পারেন কি বুশরায় এমন কোন খ্রিস্টান যাজক আছেন যিনি স্রষ্টা সম্পর্কে জানাতে পারবেন? হ্যাঁ পারবো। ওনার নাম? সন্ন্যাসী বাহিরা। আমরা একা পৃথিবীতে এসেছি জাইদ। কি হয়েছে ওয়ারাকা? বলো আমাকে। আমার মন কি যেন একটা কথা বলছে জাইদ। আমার বিশ্বাস সেটা কখনোই মিথ্যা হতে পারে না। আমার মনে হচ্ছে সবাই ভুল পথে যাচ্ছে। আমারও সেটাই মনে হয় ওয়ারাকা। কি মনে হয়, সত্যটা কি? আফসোস হয় তাদের জন্য। কিভাবে বলে যে তারা পিতা ইব্রাহিমের ধর্ম পালন করছে? তারা বাড়ি বাড়ি ঘুরছে আর বলে বেড়াচ্ছে, ও আল্লাহ, তোমার পথে এসেছি। তোমার কোনো শরিক নেই, কিন্তু তুমি যখন তাদের সাথে মিশবে দেখবে যে এগুলো সব মিথ্যে। তারা লাত, উজ্জা, হুবাল, সুওয়া আর মানাতের সাথে আল্লাহকে শরিক করছে। এটা নবী ইব্রাহিমের ধর্ম না। তাহলে কি করা উচিত? আমাদের নবী ইব্রাহিমের ধর্ম পালন করা উচিত। গোপনে নাকি প্রকাশ্যে? অবশ্যই গোপনে পালন করতে হবে জাইদ। আমাদের লোকেরা বিষয়টা জেনে ফেললে যে কোনো উপায় আমাদের ক্ষতি করতে চাইবে। সেটা তাদের দেবতাদের অমর্যাদা না করলেও? কি দুঃখজনক ব্যাপার যে আমরা সবাই নবী ইব্রাহিমের দেখানো ধর্মকে ভুলে গিয়েছি। তারা এই ধর্মের সাথে অন্য বিষয়গুলো মিলিয়ে ফেলছে। আমি নিজেও কোনটা সঠিক কোনটা ভুল জানি না এখন। নবী ইব্রাহিম এক ঈশ্বরবাদী ছিলেন। ঠিক আছে, তাহলে আমরাও তাই করব। কিন্তু কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় সেটা কিভাবে জানব? আমরা এটা জানি যে আল্লাহ এক, তাই তার কাছে একাকী প্রার্থনা করব। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তাই তাকে সেজদা করব। আর কখনো তাদের মূর্তিদের সেজদা করব না। তাদের বানানো মূর্তিদের কাছে উৎসর্গ করা পশুর গোস্ত খাবো না। আল্লাহর অবমাননা হয় এসব মিথ্যারীতি থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে, যেমন অনৈতিক শারীরিক সম্পর্ক, সুদ গ্রহণ, জাদুবিদ্যা। তুমি ঠিক বলেছ আরাকা। আমরা মক্কার গুহাগুলোতে আশ্রয় নেব। হ্যাঁ, সেখানে আমরা প্রার্থনা করব। কিন্তু কিন্তু প্রার্থনা করব কিভাবে? সবসময় বলবে আল্লাহ এক, তিনি আমাদের প্রভু এবং সৃষ্টিকর্তা। এছাড়া আর কিছুই আমরা বিশ্বাস করব না। মক্কায় আমাদের মতো আর কেউ আছে? উবাইদুল্লাহ বিন জাহুস, তার চিন্তাধারাও আমাদের কাছাকাছি। আমি তার সাথে কথা বলবো। আর উসমান বিন আল হারিস। উসমান? সেও কি সত্যের সন্ধানেই আছেন? সেও আমাদের মতোই, কিন্তু তার স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষা আমাদের চেয়েও প্রবল। জানি না কিছুদিন আগে কেন সে সিরিয়া গেছে। আমি তো আশা করি সে আমাদের জন্য ভালো খবরই নিয়ে আসবে। হে আল্লাহ, আমাদের পথকে সুগম করো। হে কাফেলার মানুষ,